ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমিও আছি আর কি, ওই চলছে মোটামুটি, অসুস্থতা নিয়ে সব কিছুই চলছে টুকটুক করে। তো অনেক দিন ব্লগ বানাইনি, কারণ শরীরটাও খারাপ। তারপরে আমাদের এখানে গ্রামে পুজো আরম্ভ হবে, আজকে ষষ্ঠী, জানো তো, বাসন্তী পুজো মন্দির আছে। তো আজকে ষষ্ঠী, এই জন্য একটু একটু করে ঘর পরিষ্কার করতে হচ্ছে। ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে গেলে তো ক্যামেরা ধরে ধরে পরিষ্কার করা যায় না, আর দেরি হয়ে যাবে। ওই জন্য আমি কতদিন ব্লগ করিনি, যে টুকটাক একটু টিলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমার ডিউটি পালন করছি আর কি, এই আর কি। তো আজকে হচ্ছে 14ই এপ্রিল, আর বার হচ্ছে যে রোববার। এখন বাজে 9:30। তো এতদিন আমি পুজো করতে পারিনি শরীর অসুস্থতার জন্য, এমনকি নীল ষষ্ঠী ছিল, শিবের মাথায় জল ঢালতেও পারিনি, তাই খুব মন খারাপ। ওই জন্য আরও ব্লগ করিনি, চুপচাপ ঘরে বসে আছি। দিয়ে আজকে শুদ্ধ হলাম, আজকে পুজো টুজো করলাম, দিয়ে এখনও চা খাইনি। সকালবেলা চা খেয়েছি একবার, আর শরবত খেয়েছিলাম, আর ওষুধ খেয়েছি, ওষুধ তো চলছে। আর হাজব্যান্ড গেছে বেলদাতে, যে মেয়ের বাড়ি হচ্ছে ওইখানে গেছে। ওই বাড়ি এখনও কমপ্লিট হয়নি, ভিতরটা প্লাস্টার হবে, তবে টাইলস বসবে, এইসব কাজ আরম্ভ হয়েছে। তো কালকেও গেছিলো, সারাদিন সেখানে ছিল, আজকেও গেছে। আর এখানে মন্দিরে যে গ্রামের যে পুজো হয় না, সেই পুজোর হচ্ছে যে বাজার আমাদের দোকান থেকে করে। তো দেখো দোকানের কি অবস্থা, এই দোকানদানি আমাকে গুছাতে হবে এখন। ও তো বাজারটা দিয়ে চলে গেছে, দেখো কীরকম ছড়াছড়ি করেছে সব। এই যে দুটো ব্যাগে বাজার আছে, এই ব্যাগটা, এই ব্যাগটা, এগুলো হচ্ছে যে তোমার মন্দিরে বাজার আর কি। মন্দিরে শাড়ি, ধুতি, গামছা এসব যাবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে তোমার দেশ পূজা আছে, এই আর কি। তো এই যে দোকানের এরকম হাল করে রেখেছে, এই দোকান পরিষ্কার করব। এখন আমি চা খাবো। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, কিন্তু বলছি না, ওই যে আমার তো আইপড নেই, একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এই ক্যামেরা ধরে ধরে কাজ করতে পারি না। তো সকাল থেকে অনেক কাজ করলাম, ঘরদোর ঝাঁটালাম, মুছলাম, তারপরে তোমার বাসন পড়েছিল, বাসন ধুলাম, তারপরে কি একটা গাছের পাতা এনেছিল, পিমলাস পাতা। অনেকে যারা গ্রামে থাকো তারা জানো, আর যারা গ্রামে থাকো না তারা জানো না। একটা গাছের পাতা আর কি, পানের মতো গন্ধ, সেটা জলে দিয়ে চটকাতে হবে, চটকালে একটা লাল লাল জল বেরাবে, ওটা খেলে পেট ঠান্ডা হয় আর কি। ওটা এনেছিল, ওটা চটকে হাজব্যান্ডকে দিলাম, আর ছোলা সিদ্ধ করে দিয়েছি, আর চানাচুর দিয়ে ও মুড়ি খেয়ে চলে গেছে। আর আমি শুধু চা খেয়েছিলাম। তারপরে সব কাজটা সেরে পুজো টুজো করে এলাম। এখন একটু চা বিস্কুট খাবো, তারপরে পরে কি খাবো, পরের কথা পরে আছে। আর এই দুয়ারটা দেখো, মাটির দুয়ারটা কি সুন্দর করে নাটা দিয়েছে, একবারে এখান থেকে একবারে এই পর্যন্ত, পুরো দুয়ারটা একবারে দোকানের সামনে পর্যন্ত। কিন্তু ফেটে টেটে গিয়েছিলো, দেখছো কত সুন্দর করে নাটা দিয়েছি। আজ 2 দিন ওই জন্য ব্লগ করতে পারিনি। এই দেখো, এই পুরো দুয়ারটা কত সুন্দর করে, এত বড় দুয়ারটা নাটা দিয়েছি, ওই জন্য কতদিন ব্লগ করতে পারিনি। তো চলো চাটা খাই, চা বিস্কুট খাই, তারপরে পরে আসছি, বাকি কথা পরে হবে। দেখো বিস্কুট শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ডকে বিস্কুট আনতে বলছিলাম, তো এই বিস্কুটটা নিয়ে এসছে। তো কী বিস্কুট কি জানি, চা বসিয়ে দিয়ে এসছি। এই দেখো বাদাম দেওয়া বিস্কুট। তো এই বিস্কুটগুলো এখন কৌটোয় ঢেলে নেব। চাটা নিয়ে আসছি, তারপর খাবো চা আর বিস্কুট। সঙ্গে থাকো। তো আমার চা হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ, চা আর 3টা বিস্কিট নিয়ে নিয়েছি, এটা খেয়ে নিই। সকালবেলা উঠে শরীরটা ম্যাজ করে, আগে একটু চা খেয়ে নিই, জানো, তাহলে এনার্জি পেয়ে যাই। দিয়ে আশিবাসি কাজ সারা হয়ে গেল, তারপরে এখন এই চাটা খেয়ে নেবো, একটা ফুল এনার্জি চলে আসবে। আজকে ঘর দুয়ার পরিষ্কার করেছি। আজকে হচ্ছে যে কী করবো বলো তো, আজকে কাচার পালা। আজকে বিছনার চাদর, বালিশের কভার, পাশ বালিশের কভার, তারপরে ঘরের পর্দা, জানলার পর্দা,
এগুলো সব কাচা ধোয়া করব। ষষ্ঠী পড়বে তো সন্ধেবেলা, তার আগে আমি কাজ কমপ্লিট করে নেব। আর কালকে একটু বেলদা যাওয়ার কথা আছে, দেখি কি হয়, কারণ আমার পেটে ব্যথাটা কমছে না। আমি পরীক্ষা যেগুলো করেছি টেস্ট, ওগুলো একটু অন্য ডাক্তারকে দেখাতে চাই, তো এটা একটু অন্য ডাক্তারকে দেখাবো। আর অন্যান্য কাজ আছে, একটু কেনাকাটা আছে, যাব। তো পরে আসছি, চাটা খেয়ে নি, সঙ্গে থাকো। এখন মাইকের আওয়াজ হচ্ছে, কিছু শুনতে পাবে না, আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে গেল। তো দেখো এই যে বিছনার চাদর টাদরগুলো সব তুলে নিয়েছি, এখানে এগুলো নাবিয়ে দিয়েছি, এটা রোদে দেব। এটা এই ঘরের বিছনা। আর দেখো সোফার কভারটা খুলে নিয়েছি, কাচবো। বালিশের কভার খুলেছি, এই দেখো দিয়ে কিছুটা এখানে ভিজিয়ে দিয়েছি, আর এটা ডুবাবো সোফার কভারটা। আর ঘরে কিছু করিনি এখনো, আজকে এত একসঙ্গে পারবো না জানো তো, এগুলো কাচবো। এই দেখো এই বালিশের ওয়ারগুলো, এই চাদরটা তুলবো, পাঁচ বালিশের ওয়ার, জানলার পর্দা, এগুলো একসঙ্গে এত পারবো না জানো। এই যে এখানে একটা পর্দা, এই যে আবার এই যে এখানে একটা পর্দা, এগুলো খুলতে হবে। আর তোমার দাদা কি করেছে বলো তো, মেয়ের বাড়ি গেছিলো, আজকে মিস্ত্রি আসেনি, কাজ হয়নি, তো আজকে মাছ খাওয়া হবে, আর অন্য দিন খাওয়া হবে না, কাল থেকে নিরামিষই হবে। তাই অল্প করে একটুখানি মাছ নিয়ে এসছে আজকে খাওয়ার জন্য। এই দেখো দুজন খাবো, একটুখানি মাছ নিয়ে এসেছি। আর কালকে বৌমা শনিবারে হাট থেকে মাছ এনেছিল, কালকে পাঠিয়েছিল, তো ওদের ঘরে মাছ আছে, ওই জন্য এই মাছটা নিয়ে এসছে। এবেলা করে ফেলবো, সেবেলা থেকে পুরো নিরামিষই চলবে। এই মাছটা ঝোল করবো পেঁপে কাঁচকলা দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে, আর কলমি শাক এনেছে, ওইটা ভাজবো। তো এখন 11:30 বেজে গেছে, এখনও ভাত বসেনি, অনেক বেলা হয়ে গেছে, আমি রিলস বানাচ্ছিলাম ওই জন্য। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো। এত কাছাকাছি করব দেখছো, তো ঝটপট কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। এবার থেকে ব্লগ করা যাবে না, মাইকের আওয়াজ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানি না, আমি জোরে জোরে কথা বলছি, ঠিক আছে, সঙ্গে থাকো, পরে আসছি। ফ্রেন্ডস এখন বাজে 11:50। তো আমি হচ্ছে যে উনুনে ভাত বসিয়েছি জানো তো, উনুনে ভাত বসিয়েছি, আর এখানে কাটা বাটা করে নিয়ে তারপরে ওখানে যাব। উনুনে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তারপরে আমি কাচবো। ওই যে ডুবিয়ে দিয়েছি সব কিছু, জলে ডুবানো আছে, ওগুলো ছাড়ুক। আর এই দেখো শাক নিয়ে নিয়েছি, এই যে কবেকার পেঁপে ফ্রিজে ছিল, দেখি ভালো আছে নাকি। আর এই যে কাঁচকলা, আলু, সজনা ডাঁটা দিয়ে ঝোল করব। দুজন আর কত খাবো বলো তো, ফ্রিজে কত বাজার পড়ে পড়ে শুকনো হচ্ছে, আর ফেলে দিচ্ছি। কোনো খিদে তিষ্ঠে তো নেই, খিদা তিষ্ঠা নেই, জোর করে ওষুধ খাচ্ছি বলে খেতে হচ্ছে, খাচ্ছি। তো আমাদের নিবেদিতা দিদির মতো ভুল চিকিৎসা হচ্ছে আমার। কবে আমি এখন দপ করে জ্বলতেছি, কখন ফুস করে নিবে যাবো, ভুলভাল চিকিৎসা হচ্ছে। এই যে পেটের ব্যথাটা, এপাশে সাইডে ব্যথাটা কমছে না জানো তো। আর দুবার গেছিলাম, দুবার আমাকে ওষুধ দিয়েছে পাল্টে, তো ওষুধ খাওয়ার পর আবার গেছি, কমেনি বলে, তো এবারে দিয়েছে ইঞ্জেকশান, কড়া ইঞ্জেকশান, আবার আজকে আছে, একদিন ছাড়া একটা করে ইঞ্জেকশান। কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা কমছে না। তো নিজেকে একটু ভালো রাখার জন্য একা বসে থাকলে নিবেদিতার ভিডিওগুলো দেখি আর মন খুব শুকনো হয়ে যায়। হুট করে মরে যাই আলাদা কথা, কিন্তু জানতে সবাইকে ছেড়ে চলে যাওয়াটা বহুত কষ্ট, খুব কষ্টের ব্যাপার। তো এই নিয়ে নিজে খুব আপসেট হয়ে পড়ি যখন তখন, ওই জন্য নিজেকে আনন্দ রাখার জন্য রিলস তৈরি করি, নিজে একা থাকি, নাচি, গাই, কাঁদি, এইসব করি আর কি। তো আমার নিজেদের লোকের হয়তো পছন্দ হয় না, সবার হাতে এখন মোবাইল, সবাই দেখছে, সবাই ভাবে নাটক করছে, শরীর খারাপ, দেখো কীরকম সেজে গুজে রিলস বানাচ্ছে, জাস্ট নিজেকে ভালো রাখার জন্য। আর এই যে ফাঁকা ঘরে এত কাজ করি, এক সময় এমন শরীরটা করে মনে হয় এক্ষুনি জীবনটা চলে যাবে, কিন্তু কেউ থাকে না আমার কাছে। তাই আমার যখন দুঃখের সময় কেউ নেই, আমি কি করলাম নাই করলাম কারো জানার দরকার নেই, তাই না? তো এইভাবেই চলছি, চলো তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করতেছি। আর যতক্ষণ নিঃশ্বাসটা থাকবে ততক্ষণ শেয়ার করব। আমাদের মন্দিরে মাইক বাজছে, আমার কথা শুনতে পাচ্ছ তো? তো চলো 12টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি করে শাকটা বেছে নিই, শাক বেছে নিয়ে শাক ভাজা আর মাছের ঝোল করব। আর কালকে হচ্ছে যে বৈতাল কুমড়ো, এই যে এই কুমড়ো আর সজনা ডাঁটা দিয়ে কালকে একটা নিরামিষি তরকারি করেছিলাম, কালকে তো ব্লগ দিইনি, কালকে রাত্রে একটা নিরামিষি তরকারি করেছিলাম, সেই তরকারিটা একটু রয়ে গেছে, ওটা গরম করে নেবো, ওইটা শাক ভাজা মাছের ঝোল 3টে হয়ে যাবে। তারপরে আমি কাঁচা আরম্ভ করব, তারপরে আমি আসছি। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু মুড়ি চানাচুর, সকালে চা বিস্কুট খেয়েছিলাম, আর এমনি এরকম সময় আমি মুড়ি আর খাই, কলা খাই, আজকে কলা নেই, কলা শেষ হয়ে গেছে, ওই জন্য এই দেখো মুড়ি আর চানাচুর নিয়ে নিচ্ছি, এটা খাবো আর শাকটা বাজবো, ঠিক আছে, সঙ্গে থাকো, পরে আসছি।
মাছের ঝোলে কাঁচকলা পেঁপে একটুখানি বেরিয়েছিল, নষ্ট হয়ে গেছে। আর সজনে ডাঁটা ঝোল হবে, মশলা বার করে নিয়েছি, বাটবো। শাক এক আঁটি কেটেছি, যত কম কাটি তত বেশি হয়ে যায়। আর এগুলো রেখে দেবো, এই 2 আঁটি শাক রেখে দেবো, কালকে হবে। মশলা ঝুড়ি নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি। চলো উনুনে ভাতটা কী হচ্ছে দেখে আসি। আমি এখন মুখে মুড়ি ঢুকেছি, মুড়ি খেতে খেতে কথা বলছি। ফ্রেন্ডস, মাইক বন্ধ আছে, এখন একটু দেখে নাও। এটা শাক ভাজা হবে, মাছ ধুয়ে নিয়েছি, ঝোল, মশলা বেটে নিয়েছি। এটা শাকের ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর টমেটোটা মাছের ঝোলে দেবো। এই যে সব মশলা ঝুড়িতে পুড়ে নিয়েছি। তো চলো উনুনের কাছে বাইরে যাচ্ছি, সেখানে গিয়ে সব শেয়ার করবো। চলো। ওদের শাকটা বসিয়ে দিলাম, সরষের তেল, রসুন, লঙ্কা, পেঁয়াজ। নামানো হয়ে গেছে, আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সবজিটা একটু ভেজে নেবো। দিয়ে যে মশলা আছে মশলা দিয়ে দেবো। এতে একটু জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন, একটু আদা আর পেঁয়াজ, হলুদ দেবো, দিলে হয়ে যাবে। মোবাইল ধরতে পারিনি, ওই জন্য একবারে সব করে নিয়েছি, তারপরে তোমাদেরকে একবারে ফাইনাল লুক দেখাচ্ছি। আচ্ছা, এটা মাছের টক ছিল কালকের, তার মধ্যে মাছের ডিমটা দিয়ে একটু গরম করে নিয়েছি, ঠিক আছে। আর একটু মাছের মাথা ছিল, এই কুমড়োর তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু গরম করে নিয়েছি, ঠিক আছে। 2টো শাক ভাজা আজকে করেছি, আর এই ঝোলটা আজকে করেছি, 4টে। আর এই যে ভাত, ঠিক আছে। এখন আমি যে কাচাকুচিগুলো করব, আর বাসন পড়েছে, বাসনগুলো ধোবো, এগুলো ঢাকাঢাকি দিয়ে দিই। চলো উনানটা নাতা দেবো, থালা নিয়ে আসি, চাপা দেবো। তো চলো পরে আসছি ভাত খাওয়ার সময়। এখন কটা বাজে বলো তো? 1:20। এখন বাজে 1:50। তো একটা কত বলছিলাম যে তখন রান্নাটা শেষ করেছি, তারপরে এই যে কাচাকাচি করলাম, এগুলো এখন ছাদে মিলে দিয়ে আসবো। এখন ছাদে যাওয়ার দরকার হয় না, রোদের প্রচণ্ড তেজ আছে, কিন্তু এগুলো বড় জিনিস নিচে মিলার জায়গা নেই, জানো তো, ওই জন্য ছাদে যেতে হচ্ছে। আর পর্দা টর্দাগুলো আজকে খুলিনি, আজকে বাইরে বক্স খাট সোফার এগুলো কাঁচা ধোয়া করে দিলাম, কারণ লোকজন আসলে আগে সেই সামনের ঘরটায় বসে, ভিতর ঘরেগুলো থাক, একদিনে অনেক চাপ হয়ে যাবে, সেটা অন্য দিন করব। আমার তো শরীর ভালো না, আমি তো পিঁড়ে নিয়ে বসে বসে কাচি, পিঁড়েতে বসে বসে মশলা করি, আমার পেটে ব্যথা করেই যাচ্ছে। ছাদে চলে এসছি, অন্ধকার, চাবি খোলা আছে নাকি দেখি। চলো, আমরা যে এখানে আছি এটা তো আমাদের নিজেদের ঘর না, বলো? আমরা সবাই এখানে অভিনয় করতে এসেছি,
এই পৃথিবীটা একটা স্টেজ, ভগবান কবে ছুটি দেবে আমার নিজের ঘরে নিয়ে যাবে। আমাকে আর এখানে থাকতে ভালো লাগছে না। সবসময় ভগবানকে বলি, খুলে আছে, সবসময় ভগবানকে বলি ঠাকুর আমাকে নিয়ে নাও, আমি চলে যাবো সেখানে। আর অনেক হয়েছে, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আর পাচ্ছি না। এই যে স্নান করা কাপড়টা না ছাদে পড়েছিল, মিলা হয়নি। সব সময় ছাদে উঠতেও কষ্ট লাগে আমাকে, ওই জন্য বলি একবারে কাচা ধোয়া করি তারপরে মিলবো। তো বাইরে যখন বেরাবো প্রচণ্ড রোদ, দেখতে পাও না কি আমাকে, কি জানি তার। চলো দরজাটা খুলি, এগুলো মিলে দিয়ে গিয়ে। রৌদ্র দেখছো, মানুষটা এই রোদে বেরিয়েছে। এই রোদে বেরিয়েছে মানুষটা। কাপড়গুলো ছাওড়ায় মিললে শুকিয়ে যায়, কিন্তু কি হয় বলো তো, গুমা গন্ধ করে একটা। সোফার কভারটা অনেক বড়, এটা মিলবো। রোদ্দুরের যা তেজ, শুকনো হয়ে যাবে। আরও হাজব্যান্ডের একটা প্যান্ট আছে, সেটা নিচে মিলে দেবো, আর আসবো না, একবারে বিকালে আসবো। আরও পর্দা, আর ঘরের বিছনা চাদর, ঘরে বালিশের কভার, ওগুলো অন্য একদিন ধুয়ে দেবো, আজকে আর হবে না। চলো খাওয়া দাওয়া করি, বেলা হয়ে গেছে না, পরে আবার আসবো। ভাত খেয়ে একটু হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন তো তুলেনি। ভাত খাবো, খেয়ে দিয়ে দুটো বাজতে যাচ্ছে, অন্ধকারে কথা বলছে, ভূত কথা বলছে। আমি হচ্ছে যে ভাত খাবো, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, বিশ্রাম নেবো। জানো আমি গোটা ভিজে টিজে গেছি, আমার শরীর বহুত খারাপ লাগছে, বহুত খারাপ লাগছে। দিয়ে একটু শুয়ে পড়বো, একটু শুয়ে উঠে সকালবেলা দেখালাম দোকান লন্ডভন্ড হয়ে আছে, দোকান গুছাতে হবে,
এক গাদা বাসন পড়ছে, বাসন মাজবো। তারপরে উনানে রান্না করছি, উনানটা বুলাবো। হ্যাঁ, ঘর দুয়ার ঝাঁটাবো, সন্ধে দিতে হবে। সন্ধেবেলা অনেক কাজ পড়ে গেছে। তো চলো এখন ভাত খেয়ে নিই, 2টো বাজে। তারপর একটু বিশ্রাম করে তবে খাটের সেই সোফার ওয়ার, খাটের ওয়ার সব পরাবো, বালিশের ওয়ার। দরজাটা খুলে দিলাম নিচে। তো চলো ভাতটা বেড়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমি খেতে বসে গেছি সব রকম তরকারি নিয়ে। দেখছো, খেয়ে নিই, পরে আসছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইক বাজছে, কিছু শুনতে পাবে না। তো সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে আসার পর ডাক্তারবাবু এসেছিলেন। ইঞ্জেকশানগুলো যে চলছে 5টা, তার মধ্যে যে 3 নম্বর ইঞ্জেকশান হলো এই হাতটায় দিয়েছে। তো খুব যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম। হাজব্যান্ড একটু চা করে দিল, চা আর একটু মুড়ি খেয়েছি। তো ভিডিওটা মনে অনেক বড় হয়ে গেছে, এখানে এন্ড করব। আজকে নতুন বছরের আমার পরিবারের জন্য, ছোটদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ। আর বড়দের জন্য আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে। ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাপোর্ট করো, কেমন? টাটা।